বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সূরা সাদ। সাদ। উপদেশ ভরা এ কোরআনের শপথ, তুমি অবশ্যই আল্লাহ তাআলার একজন রাসূল। কিন্তু কাফেররা এ ব্যাপারে ঔদ্ধত্য ও গোঁড়ামিতে ডুবে আছে। এদের আগে আমি কত জনপদকে ধ্বংস করে দিয়েছি। আযাব আসার পর তারা সাহায্যের জন্য আর্তনাদ করেছে, কিন্তু সে সময় তাদের পালানোর কোনো উপায় ছিল না। এরা একথার উপর আশ্চর্য বোধ করেছে যে তাদের কাছে তাদেরই মাঝ থেকে একজন সতর্ককারী নবী এলো। নবীকে দেখে কাফেররা বলল, এ হচ্ছে একজন জাদুকর, মিথ্যাবাদী। সে কি অনেক মাবুদকে একজন মাবুদ বানিয়ে নিয়েছে? এটা তো এক আশ্চর্যজনক ব্যাপার ছাড়া কিছুই নয়। তাদের সর্দাররা এই বলে মজলিস থেকে সরে পড়ল, যাও, তোমরা তোমাদের দেবতাদের ইবাদতের উপরই ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এর দাওয়াতের মধ্যে কোনো অভিসন্ধি লুকোনো রয়েছে। আমরা তো এসব কথা আগের বিধান খ্রিস্টবাদের মধ্যে শুনিও নি। আসলে এ একটি মন গড়া উক্তি ছাড়া আর কিছুই নয়। আমাদের মধ্যে সেই কি একমাত্র ব্যক্তি যার উপর উপদেশসমূহ নাজিল হল? মূলত ওরা তো আমার নাজিল করা উপদেশ এ কোরআনের ব্যাপারেই সন্দিহান। আসলে তারা তখনও আমার আযাবের স্বাদ আস্বাদনই করেনি। হে নবী, তাদের কাছে কি তোমার মালিকের অনুগ্রহের ভাণ্ডার পড়ে আছে, যিনি মহাপরাক্রমশালী ও মহান দাতা? আসমান সমূহ ও জমিনের মধ্যবর্তী সমস্ত কিছুর উপর আছে কি তাদের কোনো সার্বভৌমত্ব? থাকলে তারা সিঁড়ি লাগিয়ে আসমানে আরোহণের ব্যবস্থা করুক। অন্য বহু বাহিনীর মতো এ বাহিনীও পরাজিত হবে। এদের পূর্বেও রাসূলদের এভাবে মিথ্যাবাদী বলেছিল নূহ, আদ ও কিলক বিশিষ্ট ফেরাউনের জাতি, সামুদ, লূত সম্প্রদায় এবং বনের অধিবাসীরাও। তারা তাদের স্ব স্ব নবীকে মিথ্যাবাদী বানিয়েছে। প্রভাব প্রতিপত্তির দিক থেকে বড় বড় দল তো ছিল সেগুলোই। ওদের প্রত্যেকেই রাসূলদের মিথ্যাবাদী বলেছে। ফলে আমার আযাবের ফয়সালা ওদের উপর প্রযোজ্য হয়ে গেল। এরা অপেক্ষা করছে এক মহা গর্জনের, আর তখন কারো কিন্তু কোনো অবকাশ থাকবে না। এই নির্বোধ লোকেরা বলে, হে আমাদের মালিক, হিসাব কিতাবের দিনের আগেই আমাদের পাওনা তুমি মিটিয়ে দাও। হে নবী, এরা যেসব কথাবার্তা বলে তুমি এর উপর ধৈর্য ধারণ করো এবং এজন্য আমার শক্তিমান বান্দা দাউদকে স্মরণ করো। সে ছিল আমার প্রতি নিবিষ্ট। আমি পর্বতমালাকে তার বশীভূত করে দিয়েছিলাম, তাই এগুলোও সকাল সন্ধ্যায় তার সাথে সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। অনুরূপ পাখি কুলকেও তার বশীভূত করে দিয়েছিলাম। তারা তার পাশে জড়ো হতো। এদের সকলেই জিকিরে তার অনুসারী ছিল। আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং সে সাম্রাজ্য চালাবার জন্য তাকে প্রজ্ঞা ও সর্বোত্তম বাগ্মিতার শক্তি দান করেছিলাম। হে নবী, তোমার কাছে কি সে বিবদমান লোকদের কাহিনী পৌঁছেছে যখন ওরা উভয়ই প্রাচীর টপকে তার ইবাদতখানায় প্রবেশ করল? যখন তারা দাউদের সামনে হাজির হল, তখন সে এদের কারণে একটু ভীত হয়ে পড়ল। ওরা বলল, হে আল্লাহর নবী, আপনি ভীত হবেন না। আমরা হচ্ছি বিবদমান দুটো দল। আমাদের একজন আরেকজনের উপর জুলুম করেছে। অতএব আপনি আমাদের মাঝে ন্যায় বিচার করে দিন। কোন রকম নাইনসাফি করবেন না। আমাদের সহজ সরল পথ দেখিয়ে দিন। আসলে এ হচ্ছে আমার ভাই। এর কাছে ৯৯টি দুম্বা আছে, আর আমার কাছে আছে মাত্র একটি। এ সত্ত্বেও সে বলে, আমাকে তোমার এ দুম্বাটিও দিয়ে দাও। সে কথায় কথায় আমার উপর বল প্রয়োগ করে। বিবাদের বিবরণ শুনে সে বলল, এ ব্যক্তি তোমার দুম্বাটি তার দুম্বাগুলোর সাথে যুক্ত করার দাবি করে তোমার উপর জুলুম করেছে। আসলে যৌথ বিষয় আশয়ের অংশীদাররা অনেকেই একে অন্যের উপর এভাবে জুলুম করে। জুলুম করে না কেবল সে সকল লোকেরা যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে, যদিও এদের সংখ্যা নিতান্ত কম। দাউদ বুঝতে পারল। তাকে পরিশুদ্ধ করার জন্য এ কাহিনী দ্বারা এতক্ষণ ধরে আমি তাকে পরীক্ষা করছিলাম। মূল ঘটনা বুঝতে পেরে অতঃপর সে তার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করল এবং সে পরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে সাজদায় লুটিয়ে পড়ল এবং সে আমার দিকে ফিরে এলো। অতঃপর আমি তাকে ক্ষমা করে দিলাম।